প্রত্যেকটা জিনিসের উপরে একটা সাবজেক্ট আছে। এই যে জিনিসগুলো দেখছেন, এটা কম ব্যাপার নয়, এটা একটা অনেক বড় ব্যাপার। আল্লাহ কবুল করেছেন, তাই দিনের রাস্তায় মেহনত করার সুযোগ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আর কি বলবো, ছোট্ট করে খুতবা করে দু একটি কথা সীমিত সময় বলে ইনশাআল্লাহ সমাপ্ত করে দিই। কারণ আমার কথা তো অনেক শুনেছেন মসজিদে, আমি তো জুমায় আসি, আমি চিনা লোক, আবারও কখনো এসে ইনশাআল্লাহ দু চার কথা বলবো। কি বলেন বাবজিরা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه العظيم وفيه الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিবসের স্বামী অগ তুমি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিবসের স্বামী অগ তুমি। যত গুণগান হে চির মহান তুমি, হে অন্তর্যামী এ দুলকে ভুলকে সবারি ছাড়ায়া তোমারি চরণে পড়ি হে লোটা। এবার তোমারি সকাশে চাচি হে সকতি তোমারি করুণাগামী সরলার সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি। যে পথে তোমার প্রজনেরা সবই গেছে গো চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথ ভ্রান্তি চিরপরিতাপ। হে মদের মহাচালক সে পথে করো না গো মদের গামী। আমি যে কথাটা বললাম আশা করি আর বায়ান করতে লাগবে না যারা বুঝেছেন। কি বাপ, আজকে সভার যোগ্যতম সভাপতি, মঞ্চ প্রবিষ্ট শ্রদ্ধার আলেম থেকে ওলামায়ে আইম্মায়ে কেরাম, আলেম থেকে ওলামায়ে কেরাম, স্নেহের গ্রামবাসী, শ্রদ্ধার গ্রামবাসী, পর্দা নসিনা মা ও বোনেরা,
যারা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন, সকলকে সম্বোধন করে শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করার পরে সালাম ও সাধুবাদ দিয়ে খুবই সীমিত সময়ে কোরআন এবং হাদিস থেকে জুতার কথা বলবো। ওমা তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গ্রামের লোক আবার খতরনাক আছে। রমজান মাসে রোজা করবে, কটা রোজা বাপ? 30টা। 25-এ রোজা থেকে তোজ্জোর আরম্ভ হবে, 27-এ নয়। লাইলাতুল কদর নাই, ডিজে বাজিয়ে গান, গায়ে চাঁদা তোল। আমি এইদিকে যাচ্ছি, বাপরে বাপ, সে কি বক্স! চাঁদা তুলছে, গ্রামের ডিজে বক্স বাজবে। চিন্তা করতে পারেন সেই গান চাতিখানিকে ব্যাপার নয়। আফসোস হয়, অন্তরে ঘৃণাও জন্মায়। একটা গ্রামের মানুষ অনেক কোয়ালিটির হয়, কিন্তু এই নয় যে শরীয়ত বিরোধী কাজটা হবে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, বাবজি বলছেন হয়, গোলেমালে যতদিন যায় নাকি বাব, দুঃখ প্রকাশ করার জায়গা বটে। তবে বাবজি, যে কটা দিন দুনিয়ায় বেঁচে আছি বুঝতে পারবো মৃত্যুর পরে কি হবে সেটা কেউ দেখেনি, কেউ দেখছে না। ভবিষ্যতে সে দেখবে যে কি যন্ত্রণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে সাইতে গেলে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো, দাড়ি মুবারক ভিজে যেত। কবরের এত ভয়াবহ যন্ত্রণা, আযাব, মানুষের ভ্রুক্ষেপ নেই। কি হবে বয়ান করে, কি হবে কোরআন হাদিস পড়ে? পারবে না নাকি সমাজটাকে দূষণ মুক্ত করে গড়ে তুলিতে? মানব পদবাচ্যে বিবেচিত হতে হবে, অত সহজ নয় বাবজি। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অঙ্গীকার করতে হবে ইনশাআল্লাহ, যে কটা দিন আল্লাহ হায়াতে রেখেছেন শরীয়তের পক্ষে থেকে নিজের ঈমানকে ডেভেলপ করে কবর পর্যন্ত নিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ তাআলা আজিজ। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। দুনিয়ায় বেঁচে থাকার অবস্থাতে কেউ যদি সীমিত থেকে সীমিত গুনাহ করে, সেই গুনাহটাকে একটি পাল্লায় রাখা হবে ইয়াউমুল কিয়ামত দিবসে। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আর সীমিত থেকে সীমিত যদি একটি ভালো কাজ তিনি যে দিনার হায়াতে করে থাকেন, তাহলে এই ভালো কাজের ওজনটাও আর এক পাল্লায় রাখা হবে, ডাইনে রাখা হবে, ডাইনে হস্তের পাল্লাতে ভালো আমলটা, আর খারাপ আমলটা রাখা হবে বামে হস্ততে। এবার ওজন করা হবে। দেখা গেল তুমি যে জিন্দেগিতে চুরি করেছো, রাহাজানি করেছো, ডাকাতি করেছো, মিথ্যা কথা বলেছো, সুদ খেয়েছো, মদ্যপান করেছো, মহরমে নাচানাচি করেছো, ডিজে বক্স বাজিয়ে গান বাজিয়েছো, ইত্যাদি ইত্যাদি শরীয়ত বিরোধী যত কর্ম রয়েছে সব কাজ তুমি করে ফেলেছো। তোমায় নামায় আমাদের গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে। তুমি রমজানের রোজা রেখেছো, দান সাদকা করেছো, সত্য পথে অবলম্বন করেছো, হালাল রুজি তালাশ করেছো, যত রকমের ভালো কাজ আছে সব ভালো কাজগুলো করার কারণে নামায় আমলে তার ডান হস্তে ডান পাল্লাতে ভালো কাজটা রাখা হবে। এবার দেখা যাবে ভালো কাজের ওজনটা একটু বেশি হয়ে গেল। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে সন্তুষ্টর জীবন দেবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবা আরজ করলেন, মা আদরাকা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সন্তুষ্টর জীবন মানে কি? নবীজি তিনটে ব্যাখ্যা দিলেন। একটি ব্যাখ্যা হলো, ও মানব জাতি, তোমরা দুনিয়ায় কোনো ভালো খাবার যদি ভক্ষণ করতে যাও তার পিছনে অনেক পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমের হালাল পন্থার পারিশ্রমিকটুকু নিয়ে আপেল, বেদানা, গোশ, কোরমা, পোলাও ইত্যাদি ইত্যাদি যত ভ্যারাইটিস খাবার আছে তোমরা তৈরি করতে পারবে, তার পিছনে অনেক মেহনতের প্রয়োজন রয়েছে। আছে না নেই বাপ?
আছে। আমি এই কথাটা বলে শেষ করব। ভালো খেতে গেলে মেহনত আছে। একটা যদি বাকারার লাহাম খান, গরুর মাংস, গরুটাকে পালতে হবে, পুষতে হবে, জবাহ করতে হবে, তার স্টকটা ছাড়াতে হবে, তার লাহামগুলো তারপরে খেতে হবে। কথা বোঝা গেল না বাবজি? নবীজি তিনটে উদাহরণ দিয়েছে, একটা বলে শেষ করব। তারপরে কি হবে? অনেক পরিশ্রম করে সেই ভালো খাবারটা আপনি খেতে পারবেন। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যদি আপনি সন্তুষ্টর জীবন পেয়ে যান, অর্থাৎ নামায়ে আমলটা যদি আপনার ডান হস্তে ভারী হয়ে যায়, সন্তুষ্টর জীবন পাবেন। মানে আপনি শুরু ইরাদা করবেন, ওয়াদা না, ইরাদা মনে অন্তরে করবেন, জুবানে বলার দরকার নেই। পাখির মাংস খাবো, হাজার রকমের স্বাদ, হাজার রকমের আইটেমের খাবার আপনার সামনে ফেরেশতার এসে উপস্থিতি দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, শোনা আমার, বলার কিছু নয়। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। একদিন আমাদেরকে পরলোক গমন করতে হবে। পরলোক গমন করার পূর্বে আমরা নিজের ঈমানটুকু বাঁচিয়ে নিয়ে যাই। বলুন ইনশাআল্লাহ তাআলা আজিজ। যদি ঈমান না বাঁচিয়ে নিয়ে যান, সব খাতম হয়ে গেল। করোড়পতি, ধন সম্পদ সব তৈরি করেছেন, বিল্ডিং বালাখানা সব তৈরি করেছেন। আপনি একটু চিন্তা করুন তো, আপনি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, কালকে এইরকম সময় আপনার ধন সম্পদ কি কোনো কাজে আসবে? আসবে না। ওই জন্য ভাই শোনা আমার, মহররমের নাম করে মনে করেছিলাম মহররমের বিষয় ভিত্তিকের উপরে আলোচনা করব। মহররমের নাম করে বুক ফাটাচ্ছে, তাজিয়া বাজাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। রমজানে রোজানায় বড় বড় বোতল চালাইছে, শুধু মরতে দেরি অপেক্ষা। আহা হা হা হা। চিন্তা করতে পারলেন? যারা এই 10 দিন আশুরায় 10 দিন, আজকের দিনটা, এই যে সময়টুকু আপনি উপস্থিতি দিয়েছেন এইখানে, এই সময়টুকু সকালের মাঝখানে প্রায় 350 মানুষ কুরবান হয়ে গেছে আল্লাহর রাহে। দিনকে মজবুত, দিনের হিবালকে, দিনের রশিকে মজবুত রাখার কারণে অনেক লম্বা চওড়া ব্যাখ্যা। লাস্টে শিয়ারা লাস্ট পন্থায় কি করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নিয়ে যেয়ে আব্দুল্লাহ থেকে আলী আসগার, আলী আকবর থেকে আরম্ভ করে হুসাইন পর্যন্ত প্রায় 72 জন মানুষকে আল্লাহর রাহে কোরবানি দিয়ে দিলেন। 3টে প্রতিশ্রুতি চাইলেন ইবনে জিয়াদের কাছে, লম্বা চওড়া ব্যাখ্যা, যে কি আমাকে এই পরিস্থিতিতে এই কুফা নগর থেকে আমাকে দামেস্কে যেতে দেন। প্রায় 900 কিলোমিটার রাস্তা, 21 থেকে 22 দিন সময় লাগবে। আমি সেখানে চলে যেয়ে এজিদের সাথে দেখা করব। এজিদের সাথে দেখা করার পরে আমি হয় তার হাতে সাপোর্ট হয়ে আমি তার খিলাফতকে মেনে নেব, আর নচেত 3টে কাজ বলেছিলেন। একটি, কোন ইসলামী দেশের যাওয়ার সুযোগ করে দেন, আমরা চলে যাব, আমরা নিজের দৈনন্দিন জীবন যাপন করব সাদা সাপটা মানুষ হিসাবে। আর না হলে আমি মক্কা থেকে এসেছি এই কুফা নগর পর্যন্ত, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি তোমার কাফেলা নিয়ে আমাদেরকে 3টে সুযোগ দেন, আমি মক্কাতে না হলে ফিরে যাই। সুযোগ দেয়া হয়নি। আহারে, স্বপ্ন দেখছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম্বুর মধ্যে রাত দ্বিপহর রাত্রে ঘুম আসবে, দ্বিপহর রাত্রে খবর দেখছেন, স্বপ্নে খবর কি আমি নানার সাথে দিদার করব, আর দুনিয়ায় বেঁচে থাকবো না। তার বোনকে বলা হলো কথাটা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে কথাটা বললেন যে এই স্বপ্ন আমি দেখছি। বোন হাউমাউ করে কাঁদছেন। এই যারা তাজিয়া করেন, নাচানাচি করেন, মদ্যপান করেন, শুনে রাখেন, যারা বুক ছেড়েন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন তো তার বোনকে বলছেন। তার বোন বলছেন, আমার বুকের কলিজা যেন মুখ দিয়ে উগলে হচ্ছে। বলছে, বোন আমি আমার নানার সাথে দিদার করতে চললাম। বলুন সুবহানাল্লাহ। তবে আমার এই মৃত্যুর কারণটা নিয়ে তাজিয়া বাজিও না, রঙ্গ ব্যঙ্গ করো না। এই দিনটা চোখের সামনে কত মানুষকে বল্লভের আঘাতে শেষ করে দেয়া হলো, আর আপনি হালুয়া রুটি খানা, তাজিয়া বাজান, এক ওয়াক্ত নামাজ নাই, ধক ধক করে মদের বোতল গিয়ে পান করছেন, আর হাফ প্যান্ট পরে কাটা জাঙ্গিয়া পরে উলঙ্গ অবস্থায় নাচানাচি করছেন। ছি 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 ছি। এরা যদি মুসলমান হয় তা ইবনে জিয়াদ আর এজিদ কে ছিলেন? ওই জন্য ভালো হতে গেলে ভালো ফ্যামিলিতে জন্ম নিতে হবে, এটা মাস্ট নয়। এজিদ কে ছিল জানেন? আল্লাহর নবীর খতরনাক সাহাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর
নিজ সন্তান এজিদ। ইসলামী খিলাফতের তিনটে কারণের মধ্যে একটি, তিনি মৃত্যুর পরে আগে ঘোষণা করে দিয়ে গেছিলেন, আমি মৃত্যুর পরে হুসাইন নয় আমার ছেলে এজিদ খেলাফতি পাবে। শুধু একটি কারণে সে খেলাফতি পেয়েছেন, যার কারণে নিজের শক্তি দিয়ে মক্কা মদিনাতে রক্তের হোলি খেললো। ভাই আমার, শোনা আমার, পরিস্থিতিটা কন্ট্রোল করেন তো। আপনার 21 বছরের একটা ছেলেকে যদি রাস্তার মাঝে দাঁড়িয়ে রাম দা করে বা ধারালো অস্ত্র করে 4টে টুকরো করা হয় লোকালয়ের মাঝে, আপনার পেটে কি ভাত যাবে? আপনি কি ঢোলে আঘাত করতে পারবেন? আপনি কি খুশির জন্য মদের বোতলটা হাতে নিতে পারবেন? আপনার ইয়ং ছেলেটাকে লোকালয়ের সামনে যদি চিড়ে 4টে ভাগ করে ধারালো অস্ত্র দিয়ে, আপনি পারবেন না। যেই লোকটাকে মারা হয়েছিল কে জানেন? আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি বলেন তো, যেমন আপনার ছেলেটাকে কতল করে দেওয়ার কারণে আপনি ঢোলে ঘা দিতে পারবেন না, ভালো খাবার আপনার সামনে দিলে খেতে পারবেন না, আপনি মদের বোতলটা হাতে নিতে পারবেন না, সেই পরিস্থিতি একটু লক্ষ্য করেন। যিনি কুরবান হয়েছেন আল্লাহর রাহে, তিনি তো কারো সন্তান। আহারে, তিনি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই আমার, শোনা আমার, এসব সিয়াদের পন্থা, খবরদার। ঢোল নিয়ে নাচামাচি, বুক চিরাচিরি, লাঠি খেলা, এইগুলো না করে রোজা রাখেন। পরকালের ভয়ে রমজানে রোজা রাখেন। ইয়াউমুল আশুরা 9 তারিখ কিংবা 10 তারিখে রমজান মাস। রমজান মাস তো আরবি 12টা মাসের মধ্যে একটি নাম রমজানুল মুবারক, অর্থাৎ পবিত্র মাস। ইয়াউমুল আশুরা আজকে সেই 10 তারিখ, আজকে সেই দিন। ওই জন্য ভাই শোনা আমার, বলার অনেক কথা ছিল, আবার অন্য সময় থাকলে বলবো ইনশাল্লাহ। আমারও যেন নিজের আমলটা আল্লাহর কাছে যেয়ে আমার নামায় আমার ডান হাতে আল্লাহ যেন দিয়ে কাল হাসতে হাসতে সন্তুষ্টর জীবন হিসাবে জান্নাত চলে যেতে পারি। বলুন ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ আমাদের সকলকেই সহি বুঝদান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, শোনা আমার, লাস্টের কথাটা বলে যাই। এই যে ফেরেশতাগুলোকে দেখলেন, এরা ছেলে নয়, এরা আপনাদের ছেলে নয়, এরা সত্যিকারেরই ফেরেশতা। নবীজি বললেন, আব্দুল কাদেরের মা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের পেটে পেট নয়, জান্নাতের বাগিচা। আপনারা যারা কোরআন হাদিসের প্রশিক্ষণ দিচ্ছেন বাচ্চাদেরকে, মাগো আপনাদের পেটটা জান্নাতের বাগিচা। তবে বলেন তো, গ্রুপ লোন, বউ বন্ধক লোন, এই সুদের টাকাগুলো আপনারা খাবেন না, বাচ্চাদেরকে খাওয়াবেন না, তাহলে কি হবে? আজকে খুতবা পড়লো, পরশু দিন মদের বোতল নিয়ে নেবে, সেই আসল তাসিকটা তার কাছ থেকে হারিয়ে যাবে। আপনি পূর্বে ইতিহাস দেখুন, অনেক ছেলে দিনদার ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, কিন্তু খারাপের সাথে মিশে সব খাতম হয়ে গেছে। মাগো খবরদার, বাড়ির পরিবেশটা দূষণ মুক্ত করেন। অনেক মা এসেছেন, আব্বারাও গার্জেনরা এসেছেন, আমি খুব তৃপ্তি অনুভব করছি অন্তরে, খুব ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে। এই ছেলেগুলাকে একটা জান্নাতের বাগিচায় রেখে কোরআন এবং হাদিসের মতো প্রশিক্ষণ দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, ইহকাল পরকাল আপনাদেরকে মঙ্গলময় করুন। আল্লাহ পরকরণের পরে আল্লাহ আপনাদের সন্তুষ্টর জীবন দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।